এখানে এ সেট ছিল 1 2 3 আর বি সেট ছিল 1 4 9। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগের থেকেই জানি যে আমাদের যেই অন্বয়টা গঠন করতে হবে সেই অন্বয়ের শর্ত হচ্ছে এটা, তো একটু খেয়াল করে দেখি যে আমরা প্রথমে একটা কাজ করে ফেলবো, যে এ সেটের যে তিনটা উপাদান আছে 1 2 3, সেই তিনটা উপাদানকে এখানে লিখে ফেলবো। এরপর আমরা কিন্তু জানি যে দ্বিতীয় যে উপাদানটা ওয়াই, সে কিন্তু আন্দাজে আসবে না, সে একটা শর্ত মেনটেন করে আসবে। কোনটা? যে প্রথম উপাদানের বর্গই হবে দ্বিতীয় উপাদানটা। তো খেয়াল করে দেখো, 1 এর বর্গ কোনটা? 1, এই যে দেখো এখান থেকে 1 চলে আসছে। 2 এর বর্গ কোনটা? 4, এই যে এখান থেকে 4 চলে আসছে। 3 এর বর্গ কোনটা? 9, এখান থেকে 9 চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারি না যে কার্তেশীয় গুণজটা প্রথমে a ক্রস b পুরাটা বের না করেও শুধুমাত্র এই শর্ত দেখে দেখে একবারে আমরা অন্বয়ের সেটটা লিখে দিতে পারি, ঠিক না? আমরা একবারে অন্বয়ের সেটটা লিখে দিতে পারি। তার মানে এই শর্তটা যথেষ্টই পাওয়ারফুল পুরো একটা অন্বয়কে রিপ্রেজেন্ট করতে। এই জন্য আমরা শুধু এই শর্তটাকেও অন্বয় বলে থাকবো। এই সেটটা ডেফিনেটলি অন্বয়, ওই শর্তটাও অন্বয়। এবার জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোনটা সোজা? একটা সেটকে এভাবে প্রকাশ করা নাকি এভাবে প্রকাশ করা? ডেফিনেটলি উপরেরটা সোজা, এইভাবে প্রকাশ করাটা সোজা। তো এখন থেকে আমরা অন্যয় এইরকম রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস এরকম রিগরাস রিপ্রেজেন্টেশন, এটা আমরা ভুলে যাব। আমরা এই সুন্দর মতো যেটাকে চলকের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে যেরকম, এই প্রেজেন্টেশনগুলোকে মনে রাখবো এবং এই প্রেজেন্টেশনগুলো নিয়ে আমরা কাজ করব এখন থেকে।